সুতরাং ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে। কারণ এই দুনিয়ার জমিনে নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কথা বলেন, মুসলমানের মতো কলিজা ছিঁড়ে পাওয়ারফুল ভাবে বুক ফুলিয়ে বলবেন এই জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিন কন্ট্রোল করে কে? আল্লাহ। এই জমিনের মাটির মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং এই জমিনের মধ্যে থেকে মুনাফিকি চলবে না, বেঈমানি চলবে না, একমাত্র ভয় করব একমাত্র আল্লাহকে। যতদিন পর্যন্ত বাঁচবো ইমানের উপর অটল থেকে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা কথা আছে না, ওই বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, হুসাইনি চেতনায় এই দুনিয়ার জমিনে এইরকমভাবে ইমানের উপর স্বতঃস্ফূর্তভাবে 1 সেকেন্ড 1 মিনিট বেঁচে থাকা আল্লাহর কাছে কোটি গুণ মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত শুনি, এই মাসটি হচ্ছে প্রতিবাদের মাস, এই মাসটি হচ্ছে বিজয়ের মাস, এই মাসটি বহুত কিছু। এই মাসের শেষ জুমা, এটা জুমাতুল বিদা। এই মাসের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে নাস্তানাবুদ করে দিয়েছেন। ফেরাউনের শক্তি কেমন ছিল? আল্লাহ তার কথায় নীল নদীর পানি পর্যন্ত চলতেন। তিনি যদি বলতেন নীল নদীর পানি বামে যাও, বামে যাইতেন। তিনি যদি বলতেন নীল নদীর পানি ডানে যাও, ফেরাউনের কথায় নীল নদীর পানি ডানে বামে যাইত। সেই ফেরাউনকেও আল্লাহ দুনিয়াতে কি করতে দেয় নাই? দীর্ঘদিন থাকতে, কিয়ামত পর্যন্ত থাকতে দেয় নাই। এই জন্য সম্মানিত শুনি, এই পৃথিবীতে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে আমার চিন্তা ভাবনা করে চলতে হবে। কারণ আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক যিনি কন্ট্রোল করেন, আমার হায়াতকে যিনি কন্ট্রোল করেন, আমার মৌতকে যিনি কন্ট্রোল করেন, সেই মহান দায়িত্ব মহান মনিবের কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত শুনি, আমরা আল্লাহর কাছে সবসময় ইমানের জন্য দোয়া করব যে আল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন ইমানের সাথে, আমলের সাথে, আখলাকের সাথে এই জমিনে চলতে পারি, আমি যেন পদার্চনা করতে পারি। বলেন না আমিন, জোরে বলেন আমিন। কারণ এই ফেরাউন অনেক দিন রাজত্ব করার পরেও এই পৃথিবীতে থাকতে পারে নাই। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে দুনিয়ার জমিনে বিভিন্নভাবে ঘটনা বর্ণনা করেছেন। হযরত মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বছর জ্বালিয়েছেন ফেরাউন। যখন জ্বালাইতে 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 এবং জ্বালানি জ্বালাইল, আল্লাহ পাক বললেন, হে আমার নবী মূসা, তুমি মিশর শহর ত্যাগ করো। মিশর থেকে কি করো? তুমি হিজরত করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গপঙ্গ এইরকম করে বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি কি করলেন? মিশর শহর ত্যাগ করার জন্য চলে যাচ্ছেন। যখনই যাচ্ছেন তখন সামনে নীল নদ, লোহিত সাগর পড়ে গেল। তখন আল্লাহর কাছে বললেন সাথী সঙ্গীরা, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে আমাদের নবী মূসা, এই তো পিছনের শত্রুদল আসতেছে, আমাদেরকে পাকড়াও করে ফেলবে, আমরা কোথায় যাব? তারা দিশেহারা হয়ে যাচ্ছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বলছিলেন? যে কাল্লা, কখনো নয়, রব্বি সায়াহদিন, যে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছেন, সামনের রাস্তায় যাওয়ার জন্য অবশ্যই আমাকে যাওয়ার জন্য ওই আল্লাহ আমাকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভরসা করেছে কার উপর? দয়াল বাবার উপরে। বিপদের সময় ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আমরা তো অনেক সময় বিপদের সময় হাল ছেড়ে দেই, আমরা বিভিন্নভাবে শিরিক করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? মাজারে গিয়ে বলি, এখানে গিয়ে বলি, ওখানে বলি, দয়াল বাবা, কেবলা বাবা, বিভিন্ন বাবার দরবারে গিয়ে বলি। কিন্তু পয়গম্বর মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর একজন পয়গম্বর, তিনি যখন বিপদে পড়ে গেলেন তিনি আল্লাহর কাছে বললেন যে রব্বি সায়াহদিন, সেই আল্লাহ আমাকে কি করবেন? ব্যবস্থা করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাসে আল্লাহ বিজয়ী দান করেছিলেন। আল্লাহ তাকে একটি লাঠি দিয়েছিলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ বলেছিলেন, হে মূসা তোমার হাতে কি? হে মূসা তোমার হাতে কি? ইয়া মূসা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমার হাতে
লাঠি। হ্যাঁ, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে আমি আমার ছাগল বেড়া বকরিকে পাতা ফেরে হ্যাঁ এরকম করে খাওয়াই, এই লাঠি আমি জমিনের মধ্যে গেড়ে দিই। বিভিন্ন কথা আল্লাহর সাথে বলছেন, এটা অন্য দিকের আলোচনা। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুআজিজা স্বরূপ একটা লাঠি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? লাঠি দিয়েছিলেন। এই লাঠির দ্বারা আল্লাহ পাক ওহী করলেন যে তুমি এই লাঠির দ্বারা লোহিত সাগরে বাড়ি দাও, বাড়ি দাও। 12টা বাড়ি দাও। কয়টা বাড়ি? 12টা বাড়ি দিয়েছে। 12টা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে লোহিত সাগরে, আমরা যেটাকে নীল নদ বলি, আসলে কি লোহিত সাগর, ওই সাগরের ভিতরে 12টা রাস্তা 12টা বিশ্বরূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের দলবল পিছনে দাওয়া করতেছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে এই 12টা রাস্তায়, এক একটা রাস্তা এত সুন্দর, একটা রাস্তার সাথে আরেকটা রাস্তার কোনো কি নাই, কোনো বাধা বিপত্তি নাই, এক একটা রাস্তা সুন্দর, গ্র্যান্ড, একবারে সুন্দর। এই রাস্তা দিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দলবল নিয়ে যখন অপরে চলে গেলেন, ফেরাউন তখন নীল নদের সামনে দেখেন যে এত সুন্দর রাস্তা আব্বাই করছে, যে রাস্তাতে কোনো বেজাল নাই, কাটা নাই, বাধা নাই, এই সুন্দর রাস্তা করে দিছে। মনে করছে ওর আব্বাই করছে নাকি গণ? হ্যাঁ, ফেরাউন মনে করছে যে এত সুন্দর রাস্তা, কোনো সমস্যা নাই গা, এই রাস্তা দিয়ে হ্যাঁ পেরিয়ে মূসাকে মেরেই ফেলবো। এইবার যখনই মাঝপথে গেলেন রাস্তা, যে আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মিনিটের মধ্যেই, সেকেন্ডের ভিতরে রাস্তা করে দিয়েছেন, সে আল্লাহ ফেরাউনের মতো জালিমকে মারার জন্য, এই রাস্তা বন্ধ করার জন্য কি 1 ঘন্টা সময় লাগবে? হ্যাঁ, আধা ঘন্টা সময় লাগবে? সেই রাস্তা বন্ধ করে পানির নিচে ডুবাইয়া মারার জন্য কি সময় বেশি লাগবে? আল্লাহ শুধু বলছে কোন ফায়াকুন, হয়ে গেছে, সাথে সাথে রাস্তা বন্ধ হয়ে গেছে। ফেরাউন এই পানির নিচে একবার পানির তলদেশে, আরেকবার পানির উপরে, এরকম ফুটকা মাছের মতো একবার উপরে, আরেকবার নিচে, আরেকবার উপরে, আরেকবার উপরে, পানি খাইতে 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 যখন আর পেটের ভিতরে গুডাউনে পানি আড়ে না, এখন কি হয়ে গেছে গা, ফুটবল হয়ে গেছে গা। এখন বলতেছে আমানতু আল্লাহ ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন আল্লাহর সাথে মুনাফিক, কত বড় মুনাফিক, তখন আল্লাহরে বুঝাইতেছে যে আমানতু আল্লাহ উলা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো ঈমান এনেছি, আমি ঈমান আনছি, আল্লাহ আমি ঈমান আনছি, আমি ঈমান আনছি, এই যে আমি ঈমান আনছি। বানু ইসরাঈল, ওই বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন, জালিম আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুই সারাটা বছর জ্বালাইছ, এখন মৃত্যুর আগ মুহূর্তে তুই বলি ঈমান আনছ। জালিম মুনাফিক, তুই ঈমান আনস নাই, তুই আমার সাথে নাফরমানি করতেছ। আমি আল্লাহ তোকে ছাড়বো না, এই মুহূর্তে তোকে আমি আল্লাহ কি করব, পানিতে চুবাইয়া ডুবাইয়া তোকে আমি আল্লাহ নাস্তা নাবুদ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস করবো তোকে, আমি আল্লাহ তোকে পচাবো না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত তোর দেহটা বাঁচিয়ে রাখবো। বাঁচিয়ে মানে তোর দেহটা কি করব না, পচাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত। দুনিয়ার জমিনে তোর যত উত্তরসূরি হবে, তোর মতো যারা জালিম হবে, তোর কাছ থেকে যেন শিক্ষা নিতে পারে, তোকে দেখে যে যেন শিক্ষা নিতে পারে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমি আল্লাহ তোর দেহটাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রেখে দিব। আল্লাহু আকবার। সেই ক্ষমতা কার? সেটা বলেন, সেই ক্ষমতা কার? সুতরাং এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করব না, আমরা হট্টগোল করব না। কারণ এই দুনিয়ার জমিনে যদি আমার নামটা জালিমের খাতায় উঠে যায়, তাহলে মৃত্যুর পর মানুষ ইন্নালিল্লাহ পড়বে না, বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? দেখেন না আপনারা, অনেক মানুষ এই দুনিয়ার জমিনে মারা যাওয়ার পরে মানুষ ইন্নালিল্লাহ পড়বে তো দূরের কথা, কয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা মানুষ মরে যাওয়ার পরে যেই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, যারা বলে আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেল এই লোকটা কত বড় নিকৃষ্ট ছিল।
বুখারী শরীফের হাদিস, যেই একটা মানুষ মারা যাওয়ার পরে মানুষ দিয়ে শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ, তার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যায়। তার উপর জাহান্নামের আগুন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই জন্য কবি বলেছেন, কি জীবন গঠন করিলা তুমি দুনিয়াতে, কি জীবন দুনিয়াতে গঠন করিলা, মৃত্যুর পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ, মৃত্যুর পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ। সুতরাং এই জমিন আল্লাহর, এই আকাশ বাতাস গাছপালা নদ নদী পাহাড় পর্বত সব কিছু আল্লাহ দিয়েছেন। আমার হায়াত আল্লাহ দিয়েছেন, আমার মৌত আল্লাহ দিয়েছেন। সুতরাং আমি আল্লাহর কাছে ফিরে যাব। এই দুনিয়ার জমিনে যারা জালিম হয়ে যাবে, জালিম হয়ে যারা মাজলুমের উপর জুলুম করবে, কিয়ামতের দিন জালিম থাকবে এক পাশে, মাজলুম থাকবে আরেক পাশে। ওই যারা জুলুম করবে, ফেরাউনকে যেই সিগল দিয়া বাই দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে, ওই সিগলের মধ্যে ওই জালিমকেও বাইন্দা কি করবো, একই সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু এই জন্য এই মাসটি হচ্ছে খুব হৃদয় বিদারক মাস। একদিক দিয়ে বিজয়ের মাস, আরেকদিকে হচ্ছে আমাদের রক্তকণন হয়। এই মাসে আল্লাহর নবী কলিজার টুকরা নয়নের পুতুলি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? কুখ্যাত স্বৈরাচার এজিদ দুনিয়ার থেকে নির্মমভাবে বিদায় করে নবীদের কলিজার টুকরাকে শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুনি, এই জন্য আমাদের হুসাইনি চেতনায় থাকতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের উপর সফদ্দ হয়ে দিনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের বংশের ভিতরে কতগুলি মানুষ শহীদ হয়ে গেল, নিজের তাজা প্রাণটাকে বিলীন করে দিয়েছেন। কারণ একটাই, এই দুনিয়াতে আমার নানাজির রক্ত জড়া ইসলাম, সাহাবীদের জীবন দেওয়া ইসলাম আমি হুসাইনের সামনে খতম হয়ে যাবে। আমি হুসাইনের শরীরে একটি মাত্র রক্তের ফুটা থাকতে আমি হুসাইন তা মেনে নিতে পারি না, সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও হুসাইনের সুরে সুর মিলিয়ে আমরা ইমানি চেতনায় বলতে পারি, এই দুনিয়ার জমিনে যারাই মানুষের উপরে, মুসলমানদের উপরে, কোরআনের উপরে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমাদেরও ইমানের সাধ্যে আমরাও দাবি করি ওই নাস্তিককে আমরা এই দুনিয়ার জমিনে নাস্তিককে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ক্ষমতায় দেওয়ার কোনো আশা ছিল না? যে হুসাইন আমরা খুতবার ভিতরে পড়ি, প্রতি জুমার দিন দ্বিতীয় খুতবায় পড়ি, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে যুবকদের সরদার হবেন। বলেন সুবহানাল্লাহ। কি হবেন? জান্নাতের ভিতরে যুবকদের সরদার হবেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে জান্নাতের ভিতরে মহিলাদের ভিতরে সরদারেরই হবেন হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। যেই হুসাইন যেই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন, যে নানার কুলে বড় হয়েছেন, যে শেরে খুদা আলী, যাকে আল্লাহ দুনিয়াতে জালিমদের বিরুদ্ধে বাঘ বানিয়ে পাঠিয়েছেন, সেই শেরে খুদা আলীর কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দামি দুইজন মানুষ, কিয়ামত পর্যন্ত যদি এজিদ এইরকম প্রেসিডেন্ট হইয়া ক্ষমতায় থাকে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনেও যদি ক্ষমতায় না যায়, এরপরেও কোটি কোটি গুণ কলিজার টুকরা, নয়নের পুতুলি নবীজির কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনের দাম এর চাইতে আরও কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ তিনি তো জান্নাতের যুবকদের সরদার, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন অগ্রিম। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার জন্য কান্দে নাই, এই দুনিয়াতে মুসলমানদের নিরাপত্তার জন্য, মুসলমানদের ইমানকে রক্ষণাবেক্ষণ করার জন্য নিজের তাজা প্রাণটাকে বিলীন করে দিয়েছে। সম্মানিত শুধু এই জন্য আমাদের এই দুনিয়ার জমিনে হুসাইনি চেতনায় আমাদের উজ্জীবিত হতে হবে, হুসাইনি চেতনায় আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?
থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রত্যেকটা সাহাবীর তামান্না, প্রত্যেকটা নবী রাসূলদের তামান্না ছিল, আল্লাহ তুমি আমাকে শহীদের মওত দিও। আমরা শহীদ হতে চাই কি চাই না? জোরে বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না? হাত উঁচু করে বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না? এই দুনিয়ার জমিনে যারা শহীদের তামান্না চায় না বুকের ভিতরে, যে আমি শহীদ হইতে চাই না, ওই ব্যক্তি মৃত্যুর সময় মুনাফিক হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? মুনাফিক হয়ে মারা যাবে। এই জন্য শহীদি তামান্না নিয়ে বেঁচে থাকবো। আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে, সবাইকে আল্লাহ যেন শহীদের দরজা নসিব করেন। সবাই বলুন আমিন। আমরা যদি খালেস নিয়ত করি, জ্বর হয়েও যদি মারা যায়, বেমারেও যদি মারা যায়, পেটের অসুখেও যদি মারা যায়, আল্লাহ আমার আপনার নামটা শহীদের দরজায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা জলদি পড়ে। বিগত জুমায় আমাদের মসজিদে 1510 টাকা উঠেছিল। আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলুন আমিন।